আরে এমনিতেই তুমি দেরি করে এসছো। কত করে বললাম আমার জরুরি মিটিং আছে, আর্লি এসো। না, লেট করলা। আবার গাড়ি চালাচ্ছ কচ্ছপের মতো। রিক্সাও তো এর থেকে জোরে যায়। জোরে চালাও। Disgusting. হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বল, কি অবস্থা? না ভালো না ভাইয়া, কেন, কি হয়েছে? মা স্ট্রোক করেছে। মাকে এখনই হাসপাতালে নেওয়া লাগবে। এখনই হাসপাতালে না নিলে মা বাঁচবে না। কি বলিস? কখন হলো, কিভাবে হলো? এই তো কিছুক্ষণ আগে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার কাছে তো টাকা পয়সা নেই। আচ্ছা তুই তাড়াতাড়ি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা, আমি টাকার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। মা স্ট্রোক করছে। রবি, আমার স্যার, কি ব্যাপার রবি? তুমি কান্না করছো কেন? সরি, তখন তোমাকে আমি বকা দিয়েছিলাম না। কি করবো বলো, লোক এসে বসেছিল, এই জন্য একটু তাড়া করছিলাম। সরি। না স্যার, আমার মা স্ট্রোক করেছে। এখন ছোট ভাই হসপিটালে নিয়ে গেছে, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই স্যার। আমি এমন একটা হতভাগ্য সন্তান, না পারছি মায়ের পাশে থাকতে, না পারছি মায়ের চিকিৎসা করতে স্যার। ঠিক আছে রবি, তুমি একটা কাজ করো, এই টাকাগুলো নাও। স্যার, তুমি এখনই তোমার মায়ের কাছে চলে যাও আর মায়ের চিকিৎসা করাও। অনেক ধন্যবাদ স্যার, আল্লাহ থেকে অনেক বড় করুক স্যার, অনেক বড় করুক। শোনো রাব্বি, দুনিয়াতে সব কিছু পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। জানো রাব্বি, আমার মা যখন মারা যায়, তখন আমি শহরে ছিলাম, যেতে পারিনি এই টাকার জন্যে। মার চিকিৎসা করতে পারিনি। আমি এমন এক হতভাগ্য সন্তান, মায়ের মৃত্যুর সময় মার কাছে থাকতে পারিনি। তুমি কোনো চিন্তা করো না, এই কদিন ড্রাইভ আমি নিজেই করব। মায়ের চিকিৎসা সবার আগে। যাও স্যার, যাও যাও। জুনায়েদ, জুনায়েদ, ভাত খাইতে হয় বাবা। আজকে ডাল রান্না করছো? আরে না, আজকে ডাল করিনি, কিন্তু দেখ তোর বাবা কত বড় মাছ আনছে। নে 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 নে, খা 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 মাছ বাবা। একটা কেন, তোমার কই, বাবার কই? আরে তুই খা, তুই লেখাপড়া করবি, তোর এখন বড় বড় মাছ খাওয়ানোর দরকার। খা বাবা, খা খা খা। নে, আমি খাওয়াই দিব। না আমি কিছু শুনতে চাই না, তুমি নাও। দেখো ছেলের কাণ্ড। আরে তুই খা, তোর বেশি বেশি করে খাওয়া দরকার। নে বাবা, খা কথা খা। বলো না তো, খাও। খাও বাবা, খাও খাও। কাটা দে, কাটা বাইসে খাইও।
মা তোমার কি শরীরটা খারাপ? না রে বাবা, এই কয়দিন থেকে একটু কাশিটা হয়েছে বাবা। চলো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই। কয়দিন পরে এমনি ঠিক হয়ে যাবে বাবা। তুমি যাবে না? আমি যাব বাবা, কয়দিন পরে আমার যদি কাশিটা না থামে তাহলে আমি সরকারি হাসপাতালে গিয়া নিজে নিজে ডাক্তার দেখায় আসো। তুই অত চিন্তা করিস না বাবা। দেরি করো না। আচ্ছা বাবা, তুই অত চিন্তা করিস না। মা, ও মা, আমার একটা বই কিনতে হবে, টাকা লাগবে। বই কিনতে হইব? দাঁড়া দেখতাছি আসলে কয় টাকা আছে। এই কয় টাকা আছে বাবা, তুই একটা বই কিনে ফেলা। সে কি, তুমি ডাক্তার দেখাবা না? আরে দেখা মনে, এখন অত সমস্যা নাই। যখন আবার বাড়ে আমি সরকারি হাসপাতালে গিয়ে ডাক্তার দেখায় না, আসলে। আমি বই কেনার লাগবে না, তুমি ডাক্তার দেখাও। তুই বই কেন, তুই বড় হয়ে আমারে চাকরি কইরা ডাক্তার দেখাইস বাবা, তখন আমি অনেক ডাক্তার দেখামু। তুই বই পড় বাবা, আমি আইতাছি, তুই যা বইটা কিনে লই আয়। পোলাটা কই গেল কত? আরে চিন্তা করো কেন তো, পোলাটা একটা ভালো চাকরি পাইলেই আমাকে সমস্যার সমাধান মিটে যাবে। প্রত্যেকদিন আমি আল্লাহর কাছে এই দোয়াই করি। আল্লাহ জানে তাই করে। আরে করবো করবো। মা, বাবা, মা, 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 আমার চাকরি হয়েছে মা। বাজান, আমার চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাজান, তুমি খুশি হয়েছে বাজান? আরে মহা খুশি আমি আর তোর মা তো প্রত্যেকদিন আল্লাহ আল্লাহ। আল্লাহ এতদিন পরে আল্লাহ আমাকে কথা শুনলো। তুই খুশি হয়েছে মা? অনেক খুশি হয়েছি বাজান। বাজান, আমার কোনো অভাব থাকবো না। আল্লাহ আল্লাহ সহায়। মা শোনো, চাকরি হলে আমি তো শহরে যাবো, তোমার কিন্তু আমি শহরে লয়ে যাবো। না করতে পারবো না কিন্তু মা। হ্যাঁ, মা খুশি হয়েছে মা? পাগল ফুলার কান্না দেখছো? বাবা, হ্যাঁ। তোমার আমি ভালো করে চিকিৎসা করাবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মা, তাইলে কিন্তু তুমি তো কিন্তু করলে না করতে পারবে না কিন্তু। না, না করুন কে? বেতন কত আছেন? বাজান, বেতন 15,000। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রাইভেট কোম্পানিতে আবার টিএডি আছে। বাহ বাহ। এটা কি বাজান? টিএডি হইলো মা, ওই যে কোনো জায়গায় গেলে থাকা খরচ খাওয়া খরচ এডি দেয়। হ্যাঁ এটা খুবই ভালো। যাই আমি মিষ্টি নিয়ে আসি। এই। আমি মিষ্টি নিয়ে আসি। তুমি যে মিষ্টি আনতে যাইতাছো, তোমার কাছে কি টাকা আছে? আরে টাকা নাই তো কি হয়েছে, আমার পুরার চাকরি হয়েছে, আমি পুরা গ্রাম পুরো মিষ্টি খাবো। দেখ, তোর বাপ একটা পাগল, তুই একটা পাগল, পকেটে টাকা নাই, মিষ্টি আনতে যাইতাছে। রাখো না মা। মা শোনো, তোমার কিন্তু আমার লোক শহরে যাওয়ানি লাগবো। জামু বাজান। শহরে কিন্তু তোমার জানো মা, বড় বড় মার্কেট আছে, বিল্ডিং আছে, সব দেখাবো আমি। আচ্ছা বাজান। আর মা, বড় বড় ডাক্তার আছে শহরে, তোমার আমি ডাক্তার দেখাবো। তুমি কোনো চিন্তা করো না মা, এটা কোনো রোগই না, আচ্ছা সব বাজান। ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো ঘরে যাই। কি রাঁধছো মা? রানজি, ঘরে চল কাটবি। হ্যাঁ বাজান। মা, তাহলে আসি। আর হলো, শরীরের দিকে যত্ন নিও, ভালো মতো ওষুধ খাও। হ্যাঁ, আর বাজান, হ্যাঁ বাজান। আমি প্রথম মাসের বেতন পেয়ে যদি তোমার টাকা পাঠাই, এরপর তুমি কোনো কাজে যেতে পারবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা বাজান, আমি আর কাজ করবো না। হ্যাঁ বাজান, দেখে শুনে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাজান। আর বাজান, এই বাইরের খাবার খাও না, কিন্তু কেউ যদি খাবার দেয় সেটা খাবার না। না না বাজান। বাজান, ঢাকা পৌঁছায় ফোন দিস, তোর ছাড়া তো কখনো থাকি নাই, তোর ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইব বাজান। মা, মা যাওয়ানোর সময় তুমি এমন করলে আমার তো ভালো লাগবো না মা। কান্নাকাটি করে না। চল বাজান। চল বাজান, আমি তোর বাস স্ট্যান্ড পর্যন্ত দাঁড়াই দিয়ে বলার দরকার। একটা ড্রাইভার বলছি, কান্নাকাটি করে না তো।
হাসি মুখে বিদায় কর। চল বাজান, আমি তোর বাস স্ট্যান্ড করবো দিয়ে আসি। চল চল। হ্যালো বাবা। বাবা শোনে, বাবা এটা কার নাম্বার? আরে নাম্বার দিয়ে তোর কি কাম? তোর ওই হাফিজ কাকার কাছ থেকে নিয়ে আইসা ফোনটা দিলাম। তোর মায়ের অবস্থা খুব খারাপ রে বাজার। বাবা তুমি মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। হাসপাতালে নিতে হলে তো টাকা লাগবে, আমার কাছে তো কোনো টাকা নাই। বাবা আমার কাছেও এই মুহূর্তে কোনো টাকা নাই। এ বাবা রে, তুই যে টাকা পাঠাইছিলি সেই টাকা তো আগেই শেষ। বসের কাছ থেকে ধার নিয়ে চলছি বাবা। বাবা তুমি এটা কাজ করো, বাবা তুমি কারো কাছ থেকে ধার নাও, আমি বেতন পেলেই দিয়ে দেবো। বাবা রে, কেউ ধার দিতে চাইলেও মনে করে যে আমরা পরিশোধ করবো কিভাবে, সেই জন্য কেউ দিতে চায় না। দেরি করুন, আমি দেখতেছি বাবা, টাকার ব্যবস্থা আমি করতেছি। তুই একবার আসার চেষ্টা করিস আচ্ছা, বাবা। আমি দেখি বাবা। বাবা কাল তো শুক্রবার, আমি দেখি বসকে বলে মানে অর্ধেক কাজ শেষ করে কালকে আসা যায় কিনা। আচ্ছা দেখ দেখ পারস নাকি। বস জুনায়েদ, কিছু বলবে? মানে কি বলবে বলো না, তুমি এত আমতামতা করছো কেন বলো? না মানে বাবা বাড়ি থেকে ফোন করছিল, মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে, হসপিটাল নিয়ে যাওয়া লাগবে। মাকে হাসপাতালে নিতে হবে, নিবে? না বস, মানে আমার কাছে টাকার দরকার বস। আমি মানে সামনের স্যালারি পেলে আপনার টাকা শোধ করে দেবো। হ্যাঁ, তুমি এমন করে বলছো কেন? টাকা লাগলে নিবে, নিয়ে যাও টাকা। বস আর একটা কথা। কি হয়েছে আমাকে বলো তো দেখি, কি হয়েছে? মানে আমার 2 দিনের ছুটি লাগবে। হ্যাঁ জুনায়েদ, মার চিকিৎসার জন্য তো অবশ্যই তোমার যেতে হবে। কবে যেতে চাচ্ছ? বস আপনি বললে আগামীকাল সকালেই। আচ্ছা শোনো, ছুটির বিষয়টা তো আর আমার হাতে না, হেড অফিসে কথা বলতে হবে তো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে সকালে এসে সাইন করে তুমি চলে যেও। আর হেড অফিসারকে ফোন দিলে তুমি রিসিভ করো না, ওটা আমি ম্যানেজ করবো। হ্যাঁ জি জি বস। শোনো, মার চিকিৎসার জন্য কোনো কৃপণতা করো না, টাকা লাগলে আরও নিয়ে যেও, আমি দেখবো ওটা। জি বস। হ্যাঁ তাহলে যাও। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। মা 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 ওই যে ছেলে আসছে। আয় বাজান, আয় আয় বাজান, আয় আয়। মা কই? চলে গেছে বাজান। কান্দে না কান্দে না কান্দে না, আসো। কান্দে না। এটা কি হইলো বাজান রে, ডাক্তার কবিরাজ থাকলেই বা কি হতো গা? তুই না থাকতে পারছিস? এটা কি হইলো? আরে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, কতদিন কান্দে, খালি কালি কান্দে। মা, ও মা, মা গো, কান্দে না বাজান, কান্দে না, কান্দে না। ও বাজার, বাজান, বাজান, গো কি হইবো বাজার? বাজান, আল্লাহ যা করে ভাঙু মঙ্গলের জন্য করে। মা, আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারি না। মা গো, আমি তোমার হতভাগ্য সন্তান মা, আমার ক্ষমা করো। বাজান উঠো, মাটি দিতে হবে তো, কাপড়ের ব্যবস্থা করতে হবে। উঠো বাজান। দেখতেছি মেলা। আমরা
আমরা সব ঠিক করে রাখছি, আর গোসল করে মাটি দিতে হবে। এই দুনিয়াতে মায়ের থেকে আপন কেউ নেই, তাই প্রত্যেকটা সন্তানের উচিত মায়ের সেবা করা, মায়ের কাছে থাকা। বাজার তোর অনেক কষ্ট হইতেছে না রে ভাই? না মা, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলাই দিতেছি, ঘুমাও। মা, মা, তুমি কেমন আছো মা? বাজার ভালো আছে, তুই ভালো আছো? হ মা, আমি ভালো আছি। তোর স্যারে তোরে আইতে দিল? হ মা, আমার স্যার আমায় ছুটি দিছে। আমার স্যার খুব ভালো মানুষ, তোমার অসুস্থতার কথা শুনে কিছু টাকাও দিছে। তোর স্যার খুব ভালো মানুষ রে বাজার, আল্লাহ তারে বাঁচায় রাখো। হ মা, তুমি ভালো হয়ে যাইবা। রবি, ডাক্তার কি বললো? হাসপাতালে নেওয়ার পরে ইঞ্জেকশন দিছিল, স্যালাইন দিছে, আবার কিছু ওষুধও দিছে। ডাক্তার কইছে মা রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। হ বাজান, তোরা কোনো চিন্তা করিস না তো, আমি 2 দিনে এনে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবো। এর লেগে বাড়িতে নিয়ে আইছি। খুব ভালো কাজ করছস, বাড়িতে থাকলেই ভালো। যা তো বাজান, তোর ভাইজান কত দূর থেকে আসছে, ওরে কটা খাইতে দে। আচ্ছা তুমি ঘুমাও। আচ্ছা। ভাইজান আমি তো চিন্তায় পড়ে গেছিলাম, হাতে টাকা পয়সা কিছুই নাই, কি থুয়ে কি করি। কোনো সমস্যা নাই, ওই উপরে একজন দেখছেন, উনি তো আছেন। যা তোর ভাইজানরে কটা খাইতে দে। আচ্ছা চলো ভাইজান। তার খাওয়ানো লাগবো না, মায়ের কাছে আছি, এমনি ভালো, আমি ভালো আছি।